আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, প্রবলেম সলভিং উইথ পাইথন টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আপনাদের সাথে আছি আমি জাহিদ হাসান জনি। আজকে আমরা হ্যাকার র‍্যাংকের ওয়েবসাইটে যদি পাইথনে যাই, যাওয়ার পরে এইখানে যদি আমরা স্ট্যাটাসে যদি আনসলভ এ ক্লিক করি, তাহলে যেই সকল প্রবলেম আমরা সলভ করি নাই এখনো সেগুলো আমরা শো করবে। এবং এইখানে আমরা যদি এখানে যে সাবডোমেইনস এইখানে যদি ইন্ট্রোডাকশনটাতে ক্লিক করি, তাহলে আমরা কয়েকটা প্রবলেম মাত্র দেখতে পাবো। তো কয়েকটা প্রবলেম আমরা অলরেডি সলভ করছি। এখানে আমাদের এই ইন্ট্রোডাকশন এর আন্ডারে যে প্রবলেমগুলো আছে তার মধ্যে ৩ টা প্রবলেম বাকি রইছে। সো আমরা এই ৩ টা প্রবলেম আগে সলভ করার চেষ্টা করব। ওকে? তো এই ৩ টা প্রবলেমের মধ্যে ১ম প্রবলেমটা হচ্ছে লুপস। সো আজকে আমরা লুপস প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করব। তো এটার ভিতরে আমরা ঢুকি। তো আমাদের আজকের টাস্ক হচ্ছে the provided code stub reads and integers n from stdin for all non-negative integers I less than n print I square। তো প্রথম এতটুকু তো আমরা বুঝলাম যে আমাদেরকে একটা কোড প্রোভাইড করছে, এখানে সে n ইনপুট নিতেছে এবং পরের লাইনটা আমরা হয়তো বুঝি নাই, তাই না? যে ফর অল নন নেগেটিভ ইন্টিজার্স I লেস দেন n প্রিন্ট I স্কয়ার। সো এতটুকু বুঝি নাই, ওকে। আমরা বাকিটুকু পড়লে এতটুকু বুঝে যাব ইনশাআল্লাহ, ওকে। তো আমরা বাকি এক্সাম্পলটা দেখি। যে মনে করুন n এর মান যদি সে ৩ দেয়, n equal to 3, অর্থাৎ এখান থেকে যে আমরা যে ইনপুটটা নিতেছি, সো ইনপুট দিলাম আমরা ৩, দেওয়ার পরে বলছে the first line of non negative integers that are less than n, অর্থাৎ ৩ এর থেকে ছোট ছোট কি কি পজিটিভ নাম্বার আছে, অর্থাৎ যেগুলা নেগেটিভ না, এই জন্য এখানে বলা হয়েছে নন নেগেটিভ। সো ৩ এর থেকে ছোট অর্থাৎ ২, ১ এবং ০ ০ কিন্তু একটা পজিটিভ নাম্বার, ওকে। সো এই ৩টা আছে। তারপর কি বলছে, প্রিন্ট দ্য স্কোয়ার অফ ইচ নাম্বার অফ এ সেপারেট লাইন, অর্থাৎ যে ৩টা আমরা পাবো, অর্থাৎ আমরা ইনপুট দিছি ৩ এবং ৩ এর নিচে যতগুলা পজিটিভ নাম্বার রয়েছে অর্থাৎ ২, ১, ০, এগুলার আমাদেরকে কি করতে হবে, আমাদের স্কোয়ার আউটপুট দেখাইতে হবে, তাও সেপারেট সেপারেট লাইনে, ওকে। অর্থাৎ আলাদা আলাদা লাইনে আমাদেরকে স্কোয়ার হিসাবে আউটপুট দেখাইতে হবে। তো জিনিসটা আমি আরেকটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমরা একটা ইনপুট নিব n, সেই n এর ভ্যালু যাই হোক না কেন, তার নিচে যতগুলা ইন্টিজার অর্থাৎ ইন্টিজার না, সরি, অর্থাৎ যতগুলা পজিটিভ নাম্বার রয়েছে, সেই পজিটিভ নাম্বারগুলার আমাদেরকে স্কোয়ার আউটপুট হিসেবে দেখাইতে হবে। যেমন এখানে আমরা ইনপুট দিছি ৩, সো ৩ এর নিচে যতগুলা পজিটিভ নাম্বার আছে অর্থাৎ ২, ১ এবং ০, এই ৩টার আমাদেরকে কি করতে হবে, স্কোয়ার, অর্থাৎ ০ কে স্কোয়ার করলে ০ই হয়, সো ০ দেখাইছে। তারপরে ১ কে স্কোয়ার করলে ১ হয়, সো ১ কে দেখাইছে। আবার ২ কে স্কোয়ার করলে ৪ হয়, সো ৪ কে দেখাইছে, ওকে। সো এই প্রবলেমটা আমাদেরকে এভাবে সলভ করতে হবে। আ সেটা হবে লুপের মাধ্যমে। তো এইটা আমরা ফর লুপের মাধ্যমেও করতে পারি, আবার আ while লুপের মাধ্যমেও করতে পারি। তো আমরা ২ টা মাধ্যমেই দেখার চেষ্টা করব। তো আমরা চলে যাই আমাদের ভিজুয়াল কোডে। তো ১ম এ আমরা ফর লুপের মাধ্যমে এটা করার চেষ্টা করব। তো আমাদের ১ম এ কি করতে হবে, একটা এন্ড ইনপুট নিতে হবে এবং এন্ড কিন্তু ইন্টিজার ইনপুট। এখানে বইলে দিছে যে আ ইন্টিজার, ওকে? সো এই যে এখানেও তারা কি করছে, ইন্টিজার ইনপুট নিছে। সো এই জিনিসটা আমরা ফলো করব না। এই জিনিসটা আমরা কেটে দিই। আমরা জাস্ট আমাদের মতো কোড করব। সো আমরা এন্ড নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম এবং সেখানে ইনপুট বিলিং ফাংশনটাকে নিলাম, কারণ আমরা ইন্টিজারে ইনপুট নিব। সো তারপরে ইনপুট বিলিং ফাংশনটাকে ইউজ করলাম। তাহলে আমাদের ইনপুটের কাজ শেষ। এখন আমরা কি করব, আমরা ফর লুপ ইউজ করব। সো ফর দিলাম, ফর i ইন রেঞ্জ। ফর i ইন রেঞ্জ যদি আমরা n দেই তাহলে কি হয় সেই জিনিসটা আমরা একটু দেখব, ওকে। সো আমি এখানে ক্লোন দিলাম, দেওয়ার পরে এখানে প্রিন্ট করে দিলাম, কাকে প্রিন্ট করে দিব, আমরা n টাকে। করার পর এটাকে সেভ করি। সেভ করার পর আ এটাকে রান করলাম। রান করার পর সে ইনপুট চাচ্ছে। আমরা দিলাম ৩। ৩ দেওয়ার পর যদি এন্টার প্রেস করি, তাহলে আমাদেরকে দেখাইতেছে ৩, ৩, ৩, কারণ এইখানে আমরা n এর জায়গায় আমাদেরকে দেখাইতে হইতো i টাকে। সো i টাকে এখানে সেভ করছি। সেভ করার পর এখন আবার ক্লিয়ার করে আবার কোডটাকে রান করি এবং ৩ দেই। এখন দেখুন আমাদেরকে আউটপুট দেখাইতেছে কি, আমরা ইনপুট দিছি ৩ এবং আমাদেরকে আউটপুট দেখাইতেছে ০, ১, ২। তো আশা করি আমরা ফর লুপ সম্পর্কে জানি, তাই না? আমরা এখানে যত ইনপুট দিব তার
যত ইনপুট দেব সেই পর্যন্ত, অর্থাৎ i এর মান প্রথমে হবে 0, 0 থেকে আমাদের যে ইনপুটটা দেব, অর্থাৎ এখানে আমরা দিছিলাম 3, এখানে আমরা 3 দেই, 3 এর নিচ পর্যন্ত সে কি করবে, ততবার লুপ ঘুরবে। অর্থাৎ i এর মান 0, সে একবার i এর মান 0 করে লুপ ঘোরাবে, আবার i এর মান 1 করে লুপ ঘোরাবে, আবার i এর মান 2 করে লুপ ঘোরাবে, কিন্তু i এর মান 3 কখনোই হবে না। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমরা n দিলাম। সো জিনিসটা আমরা এভাবেই সুন্দর করে সলভ করে দিতে পারি। তো আমাদেরকে কি বলছে যে i এর নিচে যত পূর্ণ সংখ্যা, অর্থাৎ আমরা অর্থাৎ যে ইনপুটটা পাচ্ছি সেই ইনপুটের কিন্তু পূর্ণ সংখ্যা আমরা পাইতেছি। ইন সেই ইনপুটের নিচে যত পূর্ণ সংখ্যা আছে সবগুলো কিন্তু আমরা পাইতেছি। তো সেটাকে আমাদেরকে স্কোয়ার হিসেবে দেখাইতে হবে। তো স্কোয়ার আমরা কিভাবে করতে পারি? আমরা যদি ডাবল স্টার এস ইউজ করি এবং সেইটাকে যদি এইখানে আমরা জাস্ট 2 দিয়ে দিই, তাহলে কিন্তু স্কোয়ার হয়ে যায়। তাই না? সেটা কিন্তু স্কোয়ার হয়ে যায়। সো পাওয়ার হয়ে যায় আসলে। তো এটাকে যদি আমরা আ এখন রান করি, এখন এখানে 3 দিলাম, তাহলে দেখুন 0, 1, 4 এটা দেখাইতেছে। এখানে আমরা ডাবল স্টারিস এর জায়গায় যদি একটা স্টারিস দিই এবং এখানে i দিয়ে দিই, তাহলেও কিন্তু স্কোয়ার হয়ে যাবে। ওকে? তো এটাকে আমি সেভ করি, সেভ করে এটাকে যদি আমি দেখাই, ক্লিয়ার করে এন্টার প্রেস করি এবং এখানে 3 দিই, তাহলে আমরা একই আউটপুট দেখতে পাচ্ছি। তো এই 2 লাইনেই আমরা প্রবলেমটা খুব সহজেই সলভ করে ফেলতে পারি। তো এটাকে আমরা যদি কপি করি, কপি করে এখানে আমরা পেস্ট করলাম এবং এখানে আমরা সাবমিট করে দিলাম। তো দেখি, তো এখানে কংগ্রাচুলেশন দেখাচ্ছে যে আমরা প্রবলেমটা সাকসেসফুলি সলভ করতে পারছি। আমার এখানে হ্যাকার র‍্যাঙ্কটা খুবই স্লো কাজ করে। তো যাই হোক, আমরা এখন দেখব এই প্রবলেমটা আমরা while লুপের মাধ্যমে কিভাবে সলভ করতে পারি সেই জিনিসটা আমরা একটু দেখব। তো এটা গেল। তো আমাদের ইনপুট তো লাগবেই, তাই না? সো ইনপুটটা আমরা রেখে দিলাম। এখন আমরা কি করব? while লুপ ইউজ করব। while লুপ ইউজ করব। সো আমরা জানি while লুপের এখানে কি করতে হবে? আমাদেরকে একটা কন্ডিশন দিতে হবে। সো কন্ডিশনটা কি হবে? আমরা একটা ভেরিয়েবল নিব i। তো এইখানে আমরা কি করব? i এর মান 0 দিয়ে দিব। কারণ আমরা কি করব? যত পজিটিভ নাম্বার, তো পজিটিভ নাম্বার শুরু হয় কত থেকে? পজিটিভ নাম্বার শুরু হয় 0 থেকে। সো আমরা 0 দিব। 0 দিলাম। দেওয়ার পর এখানে আমরা বইলা দিব i এর মান কত হবে? আমরা যত ইনপুট দিব তার নিচে, অর্থাৎ n হবে। ওকে? n দেওয়ার পর আমি যদি এটাকে এখন প্রিন্ট করে দেখি, প্রিন্ট করব কাকে? আমরা i টাকে প্রিন্ট করব। i টাকে প্রিন্ট করব এবং i এর মান এখানে আপডেট করে দিতে হবে i প্লাস 1, এক করে বাড়াই দিবি। ওকে? সো এখন আমি যদি কোডটাকে রান করি, এটা ক্লিয়ার করলাম, কোডটাকে রান করি। তো এখন আমি দিলাম 3, তাহলে দেখুন 0, 1, 2 দেখাইতেছে। তো কোডটা কিভাবে এখানে কাজ করতেছে? আমরা বলছি যে আমাদের পজিটিভ নাম্বার শুরু হয় কত থেকে? পজিটিভ নাম্বার শুরু হয় 0 থেকে। সো আমরা এখানে 0 দিলাম, i এর মান 0 দিলাম। দেওয়ার পর এখানে আমরা ইনপুট দিছি। ইনপুট দিছি কত? ইনপুট দিছি 3। সো এখানে হবে 3, তাই না? তো আমি n এর জায়গায় এখানে 3 দিলাম বুঝার সুবিধার্থে এবং এখানে ছিল আমাদের i। i এর মান কত দিছি আমরা? i এর মান দিছি 0। সো এইখানে হয়ে যাবে 0। তো এখন কন্ডিশন সত্য কিনা? যে এখানে 3 হচ্ছে বড় এবং 0 হচ্ছে ছোট। তো কন্ডিশন হচ্ছে সত্য। যেহেতু কন্ডিশন সত্য, সে কি করবে? এটার ভিতরে ঢুকবে। ঢোকার পরে আমরা বলছি i টাকে প্রিন্ট করে দিতে। তো i এর মান কত? i এর মান হচ্ছে আমাদের 0। সো সে কি করছে? i এর মান এই যে 0, এখানে 0 টাকে প্রিন্ট করায় দিছে। ওকে? দেন সে কি করছে? পরবর্তী লাইনে আসছে। আসার পরে i এর সাথে আমরা কি করছি? বলছি 1 যোগ করে দাও। সো i এর মান 1 যোগ করলো, তাহলে কত হইলো? i এর মান হয়ে গেল 1, 0 এবং প্লাস 1। সো i এর মান হয়ে যাবে 1। সো আমি এখানে আপডেট করে দিলাম 1। 1 করার পর সে আবার এখানে কন্ডিশন চেক করবে। কারণ এখানে যত পর্যন্ত কন্ডিশনটা ফলস হবে না ততক্ষণ পর্যন্ত লুপ ঘুরতেই থাকবে। সো এখানে আবার কন্ডিশন চেক করতে থাকবে। সো এখানে আমাদের কন্ডিশন কি ছিল? কন্ডিশন ছিল এখানে ছিল i এবং এখানে ছিল আমাদের n। সো এখন i এর মান কত হইছে? i এর মান হয়ে গেছিল 1, তাই না? সো এখানে i এর মান হয়ে যাবে 1 এবং এইখানে যে আমরা, আচ্ছা সরি, এখানে m দিছি আমি, n হবে। সো এইখানে হচ্ছে n। সো n এর মান কত দিছিলাম আমরা? আমরা ইনপুট দিছিলাম 3। সো n এর মান তো 3 ই থাকবে। সো 3 থাকলো। তো এখনো কিন্তু কন্ডিশন সত্য। তো যেহেতু এখনো কন্ডিশন সত্য, সে কি করবে? এটার ভিতরে ঢুকবে। ঢোকার পরে সে কি করবে? আবার সে কি করবে? প্রিন্ট করবে i টাকে। সো i এর মান এখন কি হয়ে গেছে? i এর মান এখন 1 হয়ে গেছে। সো সে কি করলো? 1 টাকে প্রিন্ট করায় দিল। 1 টাকে প্রিন্ট করলো, তারপরে লাইনে গেল, যাওয়ার পরে আবার i এর মান বাড়ায় দিল। সো i এর মান হয়ে গেল 2।
তারপরে এখানে আসলো, এখানে আইসা দেখতেছে যে i এর মান হয়ে গেছে 2, কন্ডিশন এখনো সত্য। সে আবার এটাকে প্রিন্ট করলো, করার পরে আবার এটাকে i এর মান বাড়ায় দিল। i এর মান বাড়ায় দিয়ে কত হইলো? i এর মান হয়ে গেছে 3। তো যেহেতু i এর মান 3 হয়ে গেছে, সে কি করলো? এখানে আসলো, এখানে এসে দেখে কি i এর মান হচ্ছে 3। এখন তো আর কন্ডিশন সত্য না, এখন কন্ডিশন হয়ে গেছে ফলস। কারণ i এর মান এখন আমাদের n এর সমান হয়ে গেছে। ওকে, তো যেহেতু ফলস হয়ে গেছে, সে আর ভিতরে ঢুকবে না। ওকে, তো এতটুকু আমরা বুঝছি, এতটুকু আমরা জানি, এতটুকু আমরা বুঝি। সো এখানে আমি দিলাম i, আর এইখানে দিলাম আমি n। ওকে, হইল। তো আমাদের কি বলছে? আমাদের বলছে যে আমরা যত ইনপুট দিব, তার নিচে যতগুলা পজিটিভ নাম্বার রয়েছে, সেই পজিটিভ নাম্বারগুলার কি করতে বলছে? আমাদের স্কোয়ার বের করতে বলছে। সো আমরা স্কোয়ার দিই, আমরা এখানে গুণ দিয়ে সেই আইটাকে যদি দিয়ে দিই, তাহলে তো সেটার স্কোয়ার হয়ে যায়। সো এটাকে আমি সেভ করি। সেভ করার পর এখন যদি কোডটাকে ক্লিয়ার করে রান করি, রান করলাম। এখন দিলাম 3, দেওয়ার পর এন্টার প্রেস করলাম। সো দেখুন 0, 1, 4 আমাদেরকে আউটপুট দেখাইতেছে। সো প্রবলেমটা আমরা এভাবে সলভ করতে পারি। তো খুবই সহজ একটা প্রবলেম। এটাকে আমরা কপি করি। কপি করার পর এইখানে আবার পেস্ট করি। তো পেস্ট করলাম। এখন সাবমিট করি কোডটাকে। সো দেখুন আবারও কংগ্রাচুলেশন চলে আসছে। সো এই ছিল আমাদের আজকের প্রবলেম। সো এই ছিল আমাদের আজকের প্রবলেম। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।